আমি কিন্তু রয়েছি এখন পশ্চিমবঙ্গের অনেকেরই অজানা দেখুন জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। খুব সুন্দর একটি একদিনে ঘুরতে আসার সেরা ডেস্টিনেশন। এই হচ্ছে বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রম। আর এই মিষ্টির দোকান থেকে আমরা নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরোটা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ঘড়ির সময় এখন ঠিক 9:41। আর আমি রয়েছি এই মুহূর্তে হাওড়া স্টেশন। আর এই হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্যস্থল উলুবেড়িয়া। আর সেই উলুবেড়িয়া থেকে আমরা যাব একদিনের সেরা ডেস্টিনেশন বেলারি। আর আমাদের ট্রেন রয়েছে এই হাওড়ার থেকে পাঁশকুড়া লোকাল ঠিক 10টার সময়। আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এখন আমরা এই হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করব। তা চলুন ট্রেন দেখি কত নম্বরে দিয়েছে। তা ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া পাঁশকুড়া লোকাল, 9:55 টাইম। আর ট্রেন কিন্তু ঢুকে পড়ছে। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে সময় এখন ঠিক 9:58। 55 মিনিটে ছাড়ার কথা, ট্রেন চলে 3 মিনিট লেটে। উলুবেড়িয়া যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে, আপনারা যে কোনো ট্রেনে কিন্তু যেতে পারেন, পরপর কিন্তু ট্রেন রয়েছে। হাওড়া থেকে উলুবেড়িয়া যাওয়ার জন্যে হাওড়া পাঁশকুড়া লোকাল, হাওড়া মেদিনীপুর লোকাল, হাওড়া উলুবেড়িয়া লোকাল, হাওড়া খড়গপুর লোকাল, হাওড়া হলদিয়া লোকাল, হাওড়া বালিচক লোকাল পরপর ট্রেন রয়েছে। এই সমস্ত ট্রেন ধরে আপনারা পৌঁছতে পারেন উলুবেড়িয়া স্টেশন। আর হাওড়া থেকে ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। আর প্রচুর যারা প্যাসেঞ্জার রয়েছে তারা কিন্তু বাবাধামে বাবার মাথায় জল ঢেলে ফিরছেন। দেখুন পুরো ট্রেনের কিন্তু এরকম রয়েছে অবস্থা। এখন পর্যন্ত খুব একটা এখনও ভিড় নেই। একটা গাড়ি কিন্তু যাচ্ছে পাঁশকুড়া থেকে হাওড়ার দিকে। Platform number 2, please keep safe distance. 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन যাবে, অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। ট্রেন কিন্তু প্রচুর লেট করলো। ঘড়িতে সময় এখন ঠিক 11:29। এখন নামলাম উলুবেড়িয়া স্টেশন। তা ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়ার দিকে। এই ট্রেনে করেই কিন্তু আমরা এসেছি। হাওড়ার থেকে ট্রেন এসে পৌঁছলো আমাদের এই উলুবেড়িয়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ওভারব্রিজ পার হয়ে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তা আমরা কিন্তু 4 নম্বর থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যাচ্ছি। তো উঠে পড়লাম ওভারব্রিজের ওপরে। আর এই উলুবেড়িয়া স্টেশনে 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠলাম। এই ওভারব্রিজ থেকে পার হয়ে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তার স্টেশন থেকে বেরিয়ে এসে কিন্তু ঠিক একটু বাঁদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনার টোটো। তা চলুন দেখে নিই এখানে বেলারি যাওয়ার কি ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আপনারা যদি এখান থেকে বেলারি যেতে চান, যে 58 গেট যে টোটোগুলো যায় সেই টোটোগুলোই কিন্তু বেলারি যায়। আর 58 গেটের আগের স্টপেজ কিন্তু বেলারি। তো আমরা রিজার্ভ করছি না, দেখি শেয়ারে অটো পাই কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু বিলারি যাওয়ার টোটো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে কি বিলারি যাচ্ছে? হ্যাঁ অবশ্যই যাই এখান থেকে বেলারি। আচ্ছা, বিলারি কি আপনার এখানে রিজার্ভ যাচ্ছেন না এমনি নর্মালি যাচ্ছে? নর্মালে গেলে বেশি প্যাসেঞ্জার হলে তবে নর্মালে যাওয়া হয়, নাহলে রিজার্ভে যাওয়া হয়। নাহলে রিজার্ভে কত নিচ্ছেন? রিজার্ভে ওই 250 টাকা 200 টাকা। 200 থেকে 250 টাকা নিচ্ছেন। আর এখন কি আপনার নর্মাল যাবে শেয়ারে? শেয়ারে প্যাসেঞ্জার বেশি হলে তবে যাবে, নাহলে তবে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদার নাম? রিন্টু। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করে আগের থেকে তাহলে যাওয়া যাবে? যাওয়া যাবে। ফোন নাম্বারটা বলে দিন তাহলে। 8910448124। থ্যাংক ইউ। তো আমরা উলুবেড়িয়া স্টেশন থেকে একটা গাড়ি ধরে নিলাম মেন রোড যাওয়ার জন্যে। আর মেন রোড যাওয়ার জন্যে আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 10 টাকা করে। আর এই উলুবেড়িয়া স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূরত্ব যে মেন রোড। আর মেন রোডে উঠে আমরা ধরবো যেখানে 58 গেটের টোটো পাওয়া যায়, এখান থেকে বাসও পাওয়া যায়। তা ওইখান থেকে কত ভাড়া নিচ্ছে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। তবে আপনারা যদি চান হেঁটেও যেতে পারেন, এখান থেকে হেঁটেও যাওয়া যায়। আমরা টোটো করে এলাম, টোটো করে আমাদের সময় লাগলো 3 থেকে 4 মিনিট। আপনারা হেঁটেও আসতে পারেন, আর সময় লাগবে কিন্তু মাত্র 5 মিনিট। এই হচ্ছে মেন রোড, এখানে কিন্তু বাসও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। আর এখান থেকে 58 গেট যাওয়ার জন্যে যে অটোগুলো রয়েছে সেই অটোগুলো আমরা ধরে নেব। এই হচ্ছে 58 গেট যাওয়ার অটো। তাহলে কি 58 গেট যাচ্ছ? 58 গেটের আগের স্টপেজ বিলারি, তো বিলারি মোড়। বিলারি মোড় কত নিচ্ছ? 20 টাকা। এখান থেকে বিলারি মোড় পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা। উলুবেড়িয়া মেন রোড থেকে আমরা এখন পৌঁছে গেলাম বেলারি মোড়। বেলারি মোড় আমাদের পৌঁছতে অটোতে সময় লাগলো 40 মিনিটের মতো। আর এছাড়া আপনারা বাসে করে আসতে পারেন, বাস ভাড়া পড়বে আপনাদের মাথা পিছু 15 টাকা করে। 58 গেট যে বাস রয়েছে উলুবেড়িয়া 58 গেট এবং গাদিয়ারা উলুবেড়িয়া, এই দুটো বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন, ভাড়া পড়বে আপনাদের 15 টাকা। আর এই বেলারি মোড়ের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে একটা খাবারের দোকান। যেহেতু খুব সকালবেলা বেরিয়েছি, এইখানে দেখি কি পাওয়া যায়। প্রথমে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমরা যাব আস্তে আস্তে এগিয়ে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। তো এই হচ্ছে মিষ্টির দোকান একটা, আর এই মিষ্টির দোকান থেকে আমরা নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরোটা। আর পরোটা শ নিচ্ছে 17 টাকা করে। তো আপনারা যদি খাওয়া দাওয়া না করেছেন এখানে কিন্তু টিফিন করে নেবেন, কেননা বেলারির ভিতরে কিন্তু সেরকম খাবার কিন্তু কিছু পাওয়া যায় না। উলুবেড়িয়া স্টেশন থেকে বেলারি মোড় পর্যন্ত দূরত্ব হলো 14 কিলোমিটার। এই দেখুন একটা গাদিয়ারিয়া উলুবেড়িয়া 58 গেট কিন্তু বাস চলে আসলো। এই বাসে করে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন উলুবেড়িয়া। আবার উলুবেড়িয়া থেকেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই বেলারি মোড়। তা এদিকটা হচ্ছে উলুবেড়িয়া, আর এদিকটা চলে গেছে 58 গেটের দিকে। আর এই হচ্ছে বেলারি মোড়। আর ঠিক বেলারি মোড় থেকে এদিকটা চলে গেছে আপনার বেলারি রামকৃষ্ণ আশ্রম। তা চলুন আমরা এখন এই বেলারি মোড় থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। তা এখান থেকে টোটোও পাওয়া যায়, দেখি যদি টোটো পাওয়া যায় তাহলে টোটো করে যাব, আর না হলে আস্তে আস্তে আমরা হেঁটেই চলে যাব। তা হেঁটে যেতে খুব বেশি সময় লাগবে না, মিনিট 15 মতো সময় লাগতে পারে। বেলারি মোড় থেকে আমরা একটা টোটো ধরে নিলাম, মাথা পিছু 15 টাকা করে দাদা রাজি হলো। আর স্বভাবত টোটো এখান থেকে পাওয়া যায় না। আর আপনারা যদি বেলারি মোড় থেকে এই মন্দির পর্যন্ত হেঁটে আসেন তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 15 মিনিটের মতো। তা বেলারি মোড় থেকে যারা আপনারা হেঁটে আসবেন এখান থেকে চলে আসবেন। আর এখান থেকে আসলে পরে আপনারা একটা এরকম দেখতে পাবেন, কিছু দূর আসার পরে দুটোর দিকে রাস্তা চলে গেছে। তাই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে। আপনারা কিন্তু বাঁ দিকের রাস্তায় যাবেন না, চলে যাবেন ডান দিকের রাস্তায়। আর আমরা যেহেতু টোটো করে এসেছি আপনাদের সুবিধার্থে কিন্তু এই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা হেঁটে আসবেন। এই হচ্ছে বেলারি বিবেকানন্দ হাই স্কুল, সামনেই মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যারা হেঁটে আসছেন তারা কিন্তু এই যে সাঁকোটা রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। আর বিদ্যা মন্দির ঠিক সামনে রেখে এই যে মাঠ রয়েছে, মাঠের ঠিক এই যে পাশে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে বেলারি হুগলি নদীর পাশ। তা এই রাস্তা ধরে কিন্তু সোজা আপনারা হেঁটে চলে যাবেন। বেলারি মোড় থেকে আমরা 15 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম খুব সুন্দর একটি একদিনে ঘুরতে আসার
সেরা ডেস্টিনেশন রামকৃষ্ণ আশ্রম। আর রামকৃষ্ণ আশ্রম আর ঠিক এই যে রাস্তাটা দেখছেন এদিকে কিন্তু চলে গেছে হুগলি নদী। আর এই হুগলি নদীর পাড়ে কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ঘোরার জায়গা। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। আর দুপুর 12টা নাগাদ আশ্রম বন্ধ হয়ে যায় সেহেতু এখন আপনাদেরকে আশ্রম দেখাতে পারছি না ঘুরে। ঠিক 3:30টার পরে এসে আপনাদেরকে এই আশ্রমটা ঘুরে দেখাবো। আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাব এই রাস্তা ধরে। এই ঠিক রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু। আর যারা একটু প্রকৃতি প্রেমিক তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এই জায়গাটা। বেশ গ্রাম্য পরিবেশ, চারিদিকে রয়েছে নানান গাছপালা। তার মাঝখান দিয়ে কিন্তু চলে গেছে এই যে একটা ঢালাইয়ের রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন। আর ওই দূরেই দেখা যাচ্ছে হুগলি নদী। এখানে যে বর্তমান সিচুয়েশন রয়েছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে, ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন। আর অবশ্য একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, কেননা প্রত্যেক কটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের এরকম আরও নতুন নতুন ডেস্টিনেশনে পৌঁছে দেয় এবং ভিডিও করতে উৎসাহী এবং আগ্রহী করে তোলে। তা আপনারা অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা চলুন, আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি এই হুগলি নদীর পাড়ে। হুগলি নদীর পাড়ে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি। তা চলুন এই মন্দিরটাও আমরা দর্শন করে নেব। তো আমরা কিন্তু চলে এলাম এখন একদম হুগলি নদীর পাড়ে। সেই সুন্দর জায়গা। এই হচ্ছে শ্মশানকালী মন্দির। মন্দিরটি এখন বন্ধ আছে, যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা আমি এখন বর্তমানে রয়েছি বেলারি শ্মশানে। এখানে কিন্তু মরাপুরাণের চুল্লি রয়েছে আর এখানে সমাধি দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে দুটো সমাধিও রয়েছে। ওয়াও! আর এখানে দেখুন এই সেই অপূর্ব সুন্দর জায়গা। সবাই কিন্তু এখানে স্নান করছে আর বলছে হ্যালো গাইস, সবাই কেমন আছেন? সত্যি অপূর্ব সুন্দর জায়গা দেখুন। এখন চলছে জোয়ার। এই হুগলি নদীর উপর থেকে কিন্তু বড় বড় কার্গো জাহাজ কিন্তু এখান থেকে পার হয়। আর আপনারা কিন্তু সেই জাহাজগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা নিজের মনের মানুষটিকে নিয়ে একান্তে একদিনের জন্য ঘুরতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বেলারি খুব সুন্দর একটি জায়গা। সত্যি অপূর্ব সুন্দর এখানে জায়গা। এখানে জোয়ার ভাটা হয় আর এই জোয়ারের, বিশেষ করে জোয়ারের সময় কিন্তু জল যেরকম পূর্ণিমা অমাবস্যায় এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো কিন্তু পুরো ভরাট হয়ে যায়। এই উঁচুতে কিন্তু জল চলে আসে পূর্ণিমা অমাবস্যায়, তখন কিন্তু এখানকার দৃশ্যটা আরও সুন্দর লাগবে। তবে আমি রয়েছি এখন বেলারির সেই অপূর্ব সুন্দর জায়গা। এদিকে রয়েছে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মঠের এপারেই রয়েছে কিন্তু হুগলি নদী। আর এই হুগলি নদীর পাড়ে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলো মাছ ধরার ট্রলার। আর এখান থেকে কিন্তু আপনারা দেশ বিদেশে যে আপনার জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো কিন্তু এখান থেকে পারাপার হয়, আপনারা কিন্তু সেগুলো দেখতে পারবেন। তাই এখন চলছে জোয়ার। আগামীকাল পূর্ণিমা এবং অমাবস্যায় কিন্তু এই যে নদীর যে পাড়গুলো দেখছেন পুরো এখান থেকে এই পাড় আস্তে আস্তে কিন্তু চলে গেছে সুদূর বিস্তৃত অনেকটা দূর। আর ওদিকে কিন্তু দেখা যাচ্ছে একটা ফেরিঘাট। পুরো এই জায়গাগুলো কিন্তু জোয়ারে কিন্তু ডুবে যায় জল, আর জোয়ারের জল কিন্তু একদম ওই দিকে উঠে যায়। আপনারা যদি পূর্ণিমা কিংবা অমাবস্যায় আসেন এই নদীর জল কিন্তু আপনারা দেখতে পাবেন একদম রাস্তার পাড়ে উঠে গেছে। তখন এখানকার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে। কি দারুণ দৃশ্য, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর এখন শুধু বাতাসের সেই শোষ শব্দ আর নদীর কলকল শব্দ, এটা এক অপূর্ব সুন্দর অনুভূতি। শুধু এখানে কোনো কথা নয়, শুধু বসে থাকতে হবে এবং এখানকার যে অপূর্ব দৃশ্য সেই সব সৌন্দর্য কিন্তু উপভোগ করতে হবে। চলুন এক নজরে কিন্তু আমরা সেই সৌন্দর্যটাকে একটু উপভোগ করে নিই। শুধু আমরা এই যে নদীর যে কলকল শব্দ এবং বাতাসের যে ধ্বনি
সেটাই আমরা শুধু শুনবো। নদীর এই শ্মশানের পাড়ে এদিকটা আমাদের ঘোরা হলো। আমরা এখন নদীর পাড় থেকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এখানে দেখুন এই গাছগুলো কি চিনতে পারছেন? আর আমার পিছনে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর নাম কি আছে? যারা যারা এই গাছটিকে চেনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা না জানবেন বলবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই বেলারির হুগলি নদীর পাড়ে বসে এই নদীতে ভাসমান যে জাহাজ দেখা, এটাও কিন্তু সত্যি একটা অপূর্ব সুন্দর দৃশ্য, দারুণ লাগছে কিন্তু। দেখুন ওই দূরে এখন দেখতে পাচ্ছেন একটা জাহাজ কিন্তু যাচ্ছে, মালবাহী জাহাজ। আপনারা ভাবছেন হাতে খুব সময় কম, মন ভালো লাগছে না, মন ভালো করতে চলে আসুন একদিনে ঘুরতে আসার সেরা ডেস্টিনেশন এই বেলারি। এখানে রয়েছে অজস্র দেবদারু গাছ থেকে শুরু করে, তারপরে ইউক্যালিপটাস, তারপরে শাল, সেগুন থেকে শুরু করে সমস্ত রকম গাছ। আর এই জায়গার পরিবেশটা সত্যি অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। আর আমি কথা দিচ্ছি, আপনারা যদি এখানে ঘুরতে আসেন একদিনের জন্যে আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে কিংবা পরিবার নিয়ে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আর কাটিয়ে যেতে পারেন গোটা একটা দিন। আর আজকে তো চলছে পুরো আলো আঁধারির খেলা, কখনো আলো কখনো অন্ধকার। তার মানে কি বলুন তো, কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ উঠছে, এই আবার কখনো কিন্তু আবার মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি কিন্তু ছাতা মেলেছিলাম একবার, আর এখন আবার কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু রয়েছি এখন এই বেলারির খুব সুন্দর যে জায়গাটা, সেই জায়গাতে একপাশে রয়েছে বেলারির সেই অপূর্ব সুন্দর সেই হুগলি নদী। আর এই রাস্তার পাড়ে কিন্তু দিদিরা অনেক কিছু এখানে বিক্রি করছে। কী বিক্রি করছে, কত কী দাম আর কী পাওয়া যাচ্ছে, চলুন একবার একটু জেনে নিই। নমস্কার দিদি, প্রথমে বলুন কীরকম আছেন? আচ্ছা, কটা? কালকে নদীতে পড়ে গেছিলাম পুরো ব্যাগ নিয়ে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আপনাদের দোকান কটার থেকে খোলেন যদি একটু বলেন? 11টা 12টা। আর কি কি পাওয়া যাচ্ছে একটু বলবেন? চানা মশলা পাবেন, চানা মুড়ি পাবেন, চিকেন পকোড়া পাবেন, সিঙ্গাড়া পাবেন, পেঁয়াজি পাবেন, ডিম সিদ্ধ পাবেন। অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা বললে আমি ভাত তরকারি যা যা বলবেন পেয়ে যাবেন। রবিবার আসলে পরে দিদি এখানে কিন্তু চানা মশলা বানাচ্ছেন। আর মশলার মধ্যে কি কি দিচ্ছে? আচ্ছা, এই মশলার মধ্যে আপনি কি কি রয়েছে চানা মশলার মধ্যে? এতে জিরে, মৌরি, ধনে, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, তারপরে ওই শসা, গাজর, ছোলা, মটর আর আলু সিদ্ধ। তারপরে এবার টক জল থাকবে, আচ্ছা, যাক, জল, লেবু। এই চানা মশলার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকছে। কত নিচ্ছেন এটা? তা হচ্ছে প্লেট 20 টাকা আর হচ্ছে 10 টাকারও দিই। 10 টাকারও দেন। ঠিক আছে, তাহলে একটা 10 টাকা দিন আমাকে দেখি খেয়ে। তা আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি চানা মশলা। চানা মশলা। এটা আপনারা 10 টাকা এবং 20 টাকার বিনিময়ে পাবেন। তা খেয়ে দেখি কীরকম লাগছে। আর একটু সরে যাও। ওয়াহ, সত্যি দারুণ 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 বানিয়েছে কিন্তু। তো আপনারা যদি এখানে বেলারে ঘুরতে আসেন, তাই দিদির দোকানে কিন্তু চানা মশলা আর পকোড়াটা তো টেস্ট করতে ভুলবেন না। দেখুন, আমি কিন্তু রয়েছি এখানে প্রকৃতির প্রেমী। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই বেলারি আদর্শপূর্ণ জায়গা। দেখুন, এইদিকে হচ্ছে সবাই প্রকৃতিপ্রেমী, আর এই দিকে কিন্তু মানবপ্রেমী। যারা খুব ভালোবাসেন নির্জন এলাকা, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যেতে পারে। একদিনের জন্য কিন্তু এই জায়গাটা সেরা ডেস্টিনেশন। এরপরে আমরা এদিকটাও আরও একটু ঘুরে দেখি, এদিকে কী কী রয়েছে।
এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখুন বড় বড় গাছ কিন্তু রয়েছে এখানে। দেখুন জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখুন দারুণ লাগছে। আমি কিন্তু রয়েছি এখন পশ্চিমবঙ্গের অনেকেরই অজানা পশ্চিমবঙ্গের হুগলি নদীর পাড়ে এই বেলারি। আর এপাশে রয়েছে হুগলি নদী, আর বাঁ পাশে কিন্তু রয়েছে ফরেস্টের জঙ্গল। অপূর্ব সুন্দর কিন্তু জায়গা। দেখুন নদীতে কিন্তু আরও একটি জাহাজ চলে এসছে এখন। সত্যি এই দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য, দারুণ লাগছে কিন্তু। দেখুন তবে এখানে সাধারণত মালবাহী জাহাজই বেশি চলে। আপনারা এই যে জাহাজগুলো দেখছেন, এই জাহাজগুলো কিন্তু চলে যাচ্ছে পুরো বাংলাদেশে। আর বাংলাদেশের সিলেট, রংপুর এসব জায়গায় কিন্তু যাচ্ছে এই জাহাজগুলো। তো আমার ডান দিকে রয়েছে হুগলি নদী, আর ঠিক আর এই পাশটাই রয়েছে ফরেস্ট। আর এই ফরেস্টের মধ্যে রয়েছে দেবদারু, পাইন এবং মেহগনি, এরকম বিভিন্ন ধরনের গাছ। এক রকমের গাছ কিন্তু এই ফরেস্টের মধ্যে নেই। এই ফরেস্টে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। সত্যি এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। প্রিয় মনের মানুষটিকে নিয়ে ঘুরতে আসা কিন্তু একদিনের জন্য সেরা ডেস্টিনেশন। সারাদিন এই অপূর্ব সুন্দর এই পরিবেশে কাটিয়ে কিন্তু আপনারা দিনের দিন আবার বাড়ি ফিরে যেতে পারেন। বেলারির নদীর পার কিন্তু ভ্রমণ আমাদের হয়ে গেল। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যে রামকৃষ্ণ মঠ রয়েছে সেই রামকৃষ্ণ মঠের দিকে। আর এখানে দোকানে আরও কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নেব। দেখি তার আস্বাদন যদি পাই, যদি স্বাদ যদি নেই, সেই স্বাদটা কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তাই এখান থেকে একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম, দাম পড়লো 10 টাকা। চলুন দেখাই এখানে কি পাওয়া যাচ্ছে। এ দেখুন এখানে বিলেতি আমরা, এখানে রয়েছে সিঙ্গাড়া, চানা মশলা পেয়ে যাবেন, এই যে চানা মশলার। আর এখানে পেঁয়াজি কত করে নিচ্ছেন? পেঁয়াজি 10 টাকা। এটা কি? এটা চিকেন পকোড়া কত করে? 50 টাকা প্লেট। হাফ প্লেট? হাফ প্লেট 30 টাকা। আচ্ছা, হাফ প্লেটে ক পিস আসবে? 8 পিসের মতো আসবে। তা এখান থেকে নিয়ে নিলাম গরম গরম পেঁয়াজির দাম, বিগ সাইজের পেঁয়াজি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই দেখুন বিগ সাইজের পেঁয়াজি। এখানে রয়েছে পকোড়া আর এখানে রয়েছে সিঙ্গাড়া। তা সিঙ্গাড়া আর পেঁয়াজি কিন্তু 8 টাকা করে, পকোড়া রয়েছে কিন্তু হাফ প্লেট 30 টাকা। গরম গরম পকোড়া মজমজে। এখানে এই বেলারিতে এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা আপনারা খেতে পারেন বসে বসে, দারুণ লাগছে কিন্তু। আর পকোড়া দারুণ বানিয়েছে। ঘড়িতে সময় এখন 3টে বেজে 4 মিনিট। আর এখন কিন্তু ভাটা হয়ে গেছে। দেখুন জোয়ারের সময় এখানটা জল ছিল, এখন চলছে ভাটা। আর ভাটার সময় দেখুন কতটা নিচে জল নেমে গেছে। আর এখনও কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। দেখুন তা চলুন, আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেল। এরপরে আমরা রামকৃষ্ণ মঠের দিকে যাচ্ছি। তা আমরা এখন প্রায় চলে এসেছি রামকৃষ্ণ মঠের এখানে। আর এখানে কিন্তু নদীর পাড়ে কিন্তু নৌকোর কাজ করছে। আর আগামীকাল কিন্তু এখানে পুরো জোয়ারের জলে কিন্তু ভর্তি হয়ে যাবে সব জায়গা।
এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো পুরো জোয়ারের জলে ভর্তি হয়ে যাবে। প্রতি পূর্ণিমা অমাবস্যাতে কিন্তু এখানে পুরো জলে ভর্তি হয়ে যায়। আর এখানে কিন্তু কাজ করছে, দেখুন নৌকো তৈরি করছে। তো আমরা আবারও নদীর পাড় থেকে চলে এলাম রামকৃষ্ণ মঠের এখানে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় উলুবেড়িয়া হুগলি নদীর তীরে অবস্থিত এই বেলারি রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় 1931 সালে। শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসীর শিষ্য স্বামী শিবানন্দজির শিষ্য স্বামী অভিবানন্দজি এই আশ্রমের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দের শিষ্য এবং স্বাধীনতা সংগ্রামী স্বামী বিদ্যানন্দজি এর উন্নয়নে ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তা আমরা কিন্তু এই রাস্তা ধরে এগিয়ে এসেছি, এই ঢালাই রাস্তা ধরে। এখানে হচ্ছে মেন রোড, মেন রোডের পাশেই রয়েছে কিন্তু এই রামকৃষ্ণ আশ্রম। আমরা এই পাঁচিলের গা দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। তাই এই রাস্তা ধরেও এগিয়ে এসে কিন্তু আরেকটা গেট রয়েছে, এটা হলো মেন গেট। আর এই মেন গেটের বাইরেই কিন্তু রয়েছে এখানকার অনুষ্ঠান যে সময়সূচি, সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে একটু দেখে নেবেন। এখানে রয়েছে বেলারি রামকৃষ্ণ আশ্রম, স্থাপিত হয়েছে 1931 সালে। এই হচ্ছে অক্টোবর হইতে মার্চ এবং এপ্রিল হইতে সেপ্টেম্বর, এর কিন্তু আলাদা আলাদা কিন্তু সময়সূচি রয়েছে। তা আমরা কিন্তু রয়েছি এখন বেলারি রামকৃষ্ণ আশ্রম। আর এই রামকৃষ্ণ আশ্রমের গেট যেহেতু বন্ধ রয়েছে, সেহেতু রামকৃষ্ণ আশ্রমের আপনাদের ভিতরকার কিছু দেখাতে পারলাম না। আর এখানে যিনি মহারাজ রয়েছেন, সেই মহারাজের অনুমতি ছাড়া এখানকার ভিডিও করাও যায় না, তাই বাইরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে রয়েছে কিন্তু ছাত্র নিবাস। এখানে বেলারি যে রামকৃষ্ণ আশ্রমের যে স্কুল রয়েছে, সেই স্কুলের যারা ছাত্র তাদেরও কিন্তু এখানে থাকবার ব্যবস্থা রয়েছে। এবং এখানে রয়েছে একটি অতিথি নিবাস, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে, এটা হলো অতিথি নিবাস। এখানে কিন্তু চিকিৎসালয় রয়েছে, দেখুন এখানে যিনি চিকিৎসাধীন করছেন ব্রহ্মানন্দ হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়। আর সময় প্রতি সকাল 7টা থেকে 9:30, বিকেল 3:30 থেকে 4:30, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন কিন্তু এখানে চিকিৎসা আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের আপনার চিকিৎসালয়। আর এই দিকটা কিন্তু থাকবার ব্যবস্থা রয়েছে, অতিথি নিবাস। এই যে এখানে কিন্তু প্রচুর ছাত্র এবং যারা সাধু ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে থাকেন। আর এখানেও আরও কিন্তু অনেক কিন্তু ঘর রয়েছে। চলুন এদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে দেখুন, এদিকটাও কিন্তু সাধু সন্তরা থাকেন। এই বেলারি আশ্রমের কিন্তু আমাদের মোটামুটি সমস্ত কিছু দেখা হয়ে গেল। এরপরে আমরা এই আশ্রম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে থেকেই বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রামকৃষ্ণ আশ্রমের পাশে কিন্তু রয়েছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। আর আমরা যে এসেছিলাম, আমরা কিন্তু এসেছিলাম ঠিক এদিকে এই রাস্তাটা ধরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু আমরা এসেছিলাম। আমরা কিন্তু ওপাশ দিয়ে ঢুকেছি এই বেলারি রামকৃষ্ণ আশ্রম দেখে। এই বেলারি বিবেকানন্দ
বিদ্যা মন্দির যে স্কুল, সেই স্কুলের পাশ থেকে কিন্তু আমরা এখন আবার বেরোচ্ছি। আর এখান থেকে কিন্তু আমরা যদি টোটো পাই তো পাবো, নাহলে কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে পৌঁছতে হবে যে মেন রোড রয়েছে সেই মেন রোডে। তা এই হচ্ছে বিলারি বিবেকানন্দ স্কুল, আর এদিক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু যে জোয়ারে কিন্তু গঙ্গা নদীর জল কিন্তু এখানে চলে আসছে, দেখুন। এখান থেকে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি একদম মেন রাস্তার দিকে। ঘড়িতে সময় এখন বৈকাল 4:30। আমরা বিলারি ভ্রমণ করে কিন্তু চলে এলাম আবারও এই উলুবেড়িয়া স্টেশনে। এরপরে আমরা উলুবেড়িয়া স্টেশনের ভিতরে চলে যাব আর চলে যাব আমাদের গন্তব্যস্থল। তো আজকের এই ভ্রমণের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন, এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।